কি লাগাইছেন কি লাগাইছেন? বন্ধু একটা খবর শুনছিস কি? একসাথে স্কুলে পড়তাম সোহাগ হয়তো বিদেশ চলে গেছে। আর আজকে আমাদের দেশে আসতেছে, পৌঁছাইছে মনে হয়, ফোন করছিল আমাকে। তাই নাকি বন্ধু? হ্যাঁ, আমি তো অনেক টাকার মালিক। বিদেশ থেকে যেহেতু আসতেছে অনেক টাকা। তাহলে তো আমাদের আমি বলছি তাহলে আমার দ্বারা আমরা শপিং প্রেগনেন্ট হয়ে যাবো। বলেন কি? প্রেগনেন্ট না রে, ওটা পেমেন্ট। হ্যাঁ, তাহলে আমার পকেটে তো যেহেতু টাকা নাই, আমাদের পকেটে টাকা নেই, কিছু ধার নেই, ওর কাছ থেকে কিছু টাকা টুকু নিয়ে শপিং টপিং যেগুলো যাবতীয় করা সবকিছু করবো। আর আমার একটু মানে তাহলে ভাড়া যায়, ফোন করি একটা নাকি? হ্যাঁ। হ্যাঁ বন্ধু সোহাগ, আর কোথাও তুই এখন? আমাদের বাসার সামনে। আচ্ছা তুই ইয়ার সাহেবের পাশে, বাসার পাশে যে দোলাটা না, এখানে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এখানে আছি, ঠিক আছে। আয় আয় আয়, এখানে আয়, এখানে টাকা। আচ্ছা ঠিক আছে। Samina, waka waka, samina, waka waka, বন্ধুগুলা ডাকছে যে রাস্তার অবস্থা, হ্যাঁ 10 বছর আগে যে রাস্তা রেখেছে এখনো সেই রাস্তা। এই বন্ধুগুলো না এমন এমন রাস্তার ডাকে, শালা পার্কের মোড়ে থাক, সিটি বাজারে থাক, তার মাসে দোলার ডাকে। কাঁচা মানে পাইলাম রে। ঠিক আছে, শালা 10 বছর বিদেশে থাকলাম, 10 টাকাও ইনকাম করতে পারলাম না, উল্টা আরো 10 লক্ষ টাকা ঋণ করে চলে এসেছি। বন্ধু এই যে এদিকে, হ্যাঁ দাঁড়া, যাচ্ছি বন্ধু এই যে ব্রাদার, হ্যালো, হাউ আর ইউ? হাতটা ভালো মতো দিতে পারিস না আমার? তোরা কেমন আছিস? আছি, ভালো আছিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধু চলো ওখানে যা কথা বলি। আচ্ছা চল, এখানে আমাকে ভালো লাগতেছে না, কি এগুলা, কি জঙ্গল তুই বন্ধু গ্রামের অবস্থা এখন মোটেও ভালো না, বুঝছিস? দেখছিস তো, যেই 10 বছর আগে সেখানে সেখানে হেগে হেগে আরে তখন আমি মনে করছি যে হাসছে নাকি, গ্রামের অবস্থা এখন তো গল্প করি। এলাকাতে আসলাম, ভালো মানুষ। এখন বন্ধু তুমি তো বিদেশে থাকো, প্রচুর টাকা কামাই করতেছো, তো কি দিনকাল কেমন হচ্ছে তোমার? আর বলিস না ভাই, পুরা 10 বছরটা পুরাটাই আমার তুমি বিদেশে থাকো, 10 বছর মাটি থাকে, শিখাও কি? আমার নিজের দেশে থাকি আর যত বাল কামাইলাম কি আর বলবো। তো বলে বুঝাইতে পারবো না, তুই বুঝবি না ভাই। বাদ দে ওগুলা হিসাব বাদ দে, ওগুলা টানিস না, বেকার মন মানসিকতা খারাপ করিস না। এখন মানে এখন আসা আমাদের এখানে, মানে আমাদের হঠাৎ আমাদের দেশে কিসের জন্য? এখন তো ওই চাকরি বাকরি ছাড়ি দিলাম, বেকার, ওখানে পোষাচ্ছে না, এই জন্য চলে যেতাম ভাই। বন্ধু আমার কাছে একটা কাজ আছে, শুনবি? কি? একটা বদনা একটা কথা বলি, আরে আমি খান না। আমার কাছে শুন নাকি? না বাদ দে, এখন ওইগুলা দেশে ওইরকম কাজ করার কোনো মন মানসিকতা নাই। তোর নাম, আরে কথা করেন, কথাটা কই আমি। তাহলে আমি বিদেশ থেকে আজকে তুই আমার এখানে কি লাগাইছেন কি লাগাইছিস? মারামারি অনেক হয়েছে, ওর আগে মাল দিয়ে এখন করছিস মারামারি অনেক হয়েছে। এখন তোর কারণটা কি বলতো? এখন মারামারি দুই বছর মারছি নেই, বল। আর কইস না ভাই, এখন না বাদ দে, ওভার অ্যাক্টিং অনেক হয়েছে। এখন যেই কারণে আমার আসার কথা এখানে, আমি বিদেশ থেকে আসছি একটা কারণে, আমার কিছু টাকা মানে ধার দিন। একটা ব্যান 2 বছর থেকে সিরা ফেলা পড়ে যাচ্ছে, আবার টাকা হলো কি? দেখি ছেড়ে নিবি, দেখ দেখ, ছেড়ে না তুই। জুতার অর্ধেক ক্ষয় হয়ে গেছে, জুতা কিনবো হচ্ছেই না। কোনগুলো কত বড় হয়ে গেছে ওগুলা কাটতে টাকা নাই আমার। আমরা আরো ভাবলাম বন্ধু, আমরা ভাবলাম শপিং করে দেবে, ঘুরতে নিয়ে যাবে চিড়িয়াখানা, যে সুন্দর সুন্দর মেয়ে। আরে একটা তো এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, তা দিলি না। চল তো ভাই, চল। শালা বিদেশি বন্ধু খেতা